40 to 80 যখন RSI 40 তে সাপোর্ট নিবে তখন আমরা কি বলবো আপ ট্রেন্ড ইজ স্টার্ট, আর এটার রেঞ্জ হলো 40 to 80। ঠিক আছে, আর যখন কি RSI 40 to 60 এর মাঝখানে ঘোরাফেরা করবে, 40 to 60 এর মাঝখানে ঘোরাফেরা করবে, তখন আমরা কি বুঝবো যে এটা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটে আমরা কি কোনো ট্রেড নিব না। সাইডওয়েজ যখন RSI সাইডওয়েজে থাকবে তখন আমরা কোনো ট্রেড এক্সিকিউট করব না। ঠিক আছে, দেখেন এই জিনিসটা যদি আপনি ফলো করেন, যারা দিনে 15 বার 20 বার এন্ট্রি নেন, তারা দেখ কয়বার এন্ট্রি নিতে পারেন। এটাই হলো আসল জিনিস। দেখেন আমাদের লসের মূল কারণ হলো ওভার ট্রেডিং। আমরা কি করি, দিনে 10 বার 12 বার 15 বার 20 বার 50 বারও কেউ এন্ট্রি নেই। কোয়াইট ইম্পসিবল, কিভাবে সম্ভব? আমি তো দিনে আজকে, আচ্ছা কাদের ভাই একটু আনমিউট করেন তো। কাদের ভাই নাই, চলে গেছে। নাই 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 ভাই, তুই এইটা একটু ক্লিয়ার করে দে, এটা ক্লিয়ার করে দিয়ে আমরা আজকের মতো শেষ করি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি 40-60, হ্যাঁ 40-60 তে আমরা কি বলি, এটারে সাইডওয়েজ মার্কেট বলি। সাইডওয়েজ মার্কেটে আমরা হাত দিব না। ঠিক আছে, পরে হলো স্ট্রং ডাউন ট্রেন্ড। কিভাবে আমরা RSI কি করবে, RSI যখন 40 তে রেজিস্ট্যান্স নিবে, এখানে একটু বুঝেন, RSI যখন 40 তে রেজিস্ট্যান্স নিবে তখন আমরা কি বুঝবো যে মার্কেট এখন স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে। আর যখন RSI 60 তে রেজিস্ট্যান্স নিবে তখন আমরা কি বুঝবো মার্কেট এখন ডাউন ট্রেন্ড, স্ট্রং ডাউন ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, এই যে দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হইতে হবে। সেটা হলো RSI যখন 40 তে রেজিস্ট্যান্স নিবে তখন আমরা কি বুঝবো যে স্ট্রং ডাউন ট্রেন্ড, আর যখন RSI 60 তে রেজিস্ট্যান্স নিবে তখন আমরা কি বুঝবো যে মার্কেট ডাউন ট্রেন্ড। এটার রেঞ্জ হলো 60 to 20। RSI 60 তে রেজিস্ট্যান্স নিছে, তার মানে ও 20 পর্যন্ত আসবে। ঠিক আছে, RSI 40 তে রেজিস্ট্যান্স নিছে, তার মানে ও 20 পর্যন্ত আসবে। RSI 60 তে সাপোর্ট নিছে, দ্যাট মিন্স ও 80 পর্যন্ত যাবে। RSI 40 তে সাপোর্ট নিছে, দ্যাট মিন্স ও 80 পর্যন্ত যাবে। তাহলে এখানে ভাগ করা হয়েছে দুইটা, সেটা হলো কি একটা স্ট্রং আপ ট্রেন্ড আর একটা আপ ট্রেন্ড। আর যেটা আছে আর স্ট্রং ডাউন ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। আর একটা জিনিস আছে সেটা হলো 60-40। 60-40 হলো আমরা কি ধরি, এটাকে সাইডওয়েজ মার্কেট ধরি। দেখেন 60-40 সাইডওয়েজ, এটা আপনি প্রাইস অ্যাকশনের মুভ দেখলেই বুঝতে পারবেন। দেখেন RSI কিন্তু এইখানে আমাদের যে কারেন্ট মার্কেট কি RSI 60-40 ভিতরে 60-40 ভিতরে বিটিং করতেছে। দ্যাট মিন্স কি, এটারে আমরা কি বলি সাইডওয়েজ মার্কেট। একটা রেঞ্জে বাউন্স করতেছে মার্কেট, একটা রেঞ্জে যাচ্ছে আবার ফিরে আসতেছে, আবার যাচ্ছে আবার ফিরে আসতেছে। দেখেন এইখানে রেজিস্ট্যান্স নিয়েছিল, নেওয়ার পরে কি এই রেঞ্জে আসছে, আসার পরে আবার এই রেঞ্জে গেছে, আবার এই রেঞ্জে আসছে, আবার ওই রেঞ্জে যাবে। এটারে আমরা কি বলি সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, একটা রেঞ্জের ভিতরে যখন বাউন্স করে তখন আমরা কি বলি এটারে সাইডওয়েজ। তো এইটা যদি আপনি RSI না দেখেন তাহলে কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা একটা সাইডওয়েজ মার্কেট বিটিং হইতেছে। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি কি বলছি, RSI যখন নিচ থেকে উপরের দিকে ওঠে 40 এ ব্রেকআউট করে 40 এ সাপোর্ট বানায়, তখন আপনার বুঝতে হবে কি আপ ট্রেন্ড ইজ স্টার্ট, নট স্ট্রং আপ ট্রেন্ড, ইজ আপ ট্রেন্ড। তাহলে এই 40 তে সাপোর্ট নিচ্ছে, দ্যাট মিন্স ও 80 তে যাবে মিনিমাম 60। 40 তে সাপোর্ট নিচ্ছে, দ্যাট মিন্স মিনিমাম 60 পর্যন্ত যাবে। আর যদি 60 এ ব্রেকআউট করে 60 তে সাপোর্ট নেয় তাহলে 80 পর্যন্ত যাবে। এটা 98% শিওর। ঠিক আছে, 2% এদিক ওদিক হইতে পারে। তাহলে শুধুমাত্র আপ ট্রেন্ড নিয়ে আপনারা অনেক কাজ করেন, আর আপ ট্রেন্ডের অপোজিটেই হলো ডাউন ট্রেন্ড। যেমন এখানে নিচ থেকে উঠে 40 তে সাপোর্ট নিছে, আর ডাউন ট্রেন্ড কি হবে 80 থেকে নেমে 60 তে রেজিস্ট্যান্স নেবে। যেমন 40 তে সাপোর্ট নিছে, এটা 60 তে রেজিস্ট্যান্স নেবে, তাহলে ওইটা ডাউন ট্রেন্ড। এর ঠিক অপোজিট হলো ডাউন ট্রেন্ড। ঠিক আছে,
এগুলা স্ক্রিনশট দিছেন, সেভ করছেন কেউ? এটা প্রাইস অ্যাকশনের সাথে মিলাই দেখবেন যে সাইডওয়েজ মার্কেট কাকে বলে, আপ ট্রেন্ড কাকে বলে, স্ট্রং আপ ট্রেন্ড কাকে বলে, ডাউন ট্রেন্ড কাকে বলে। হ্যাঁ, কেউ যেন একজন কথা বলতেছিলেন, বলেন। হ্যাঁ কবির ভাই, সাপোর্ট নেওয়ার সাথে সাথে আপনার ট্রেড নিতে হবে। সাপোর্ট নেওয়ার সাথে সাথে আপনার বুঝতে হবে কি সাপোর্ট, দ্যাট মিনস একটা স্ট্রং বুল ক্যান্ডেল। আর আমি কি বলছি, সাপোর্ট কিভাবে বুঝবেন? সাথে সাথে নেব নাকি ভাই লোটাকে হাইটাকে ব্রেক করার পরে নেব? না, আর সাপোর্ট নেওয়ার সাথে সাথে ট্রেড নেন, টাচ করার সাথে সাথে নেব? টাচ করার সাথে সাথে না ভাই, দেখেন ভি টাইপের হবে তো। ক্লিয়ার বোঝেন, যখন আরএসআই এরকম ভি আকার তৈরি হবে, এরকম ভি, হ্যাঁ ভির এই যে ফার্স্ট ভি তৈরি হলো, নেব, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ সরি, ভির যে ফার্স্ট লেগ, প্রথম লেগ যেটা আছে, লেগ পার হলে না না, পরে এই সেকেন্ড এইটা কমপ্লিট হওয়ার পরে নেবেন। ভি কমপ্লিট হওয়ার পরে। হ্যাঁ, আপনি এইখানে ট্রেড নেবেন না, এটা ভিটা কমপ্লিট হওয়ার পরে নেবেন। ওকে, এটাই হ্যাঁ ভাই তো। ওই থ্যাংক ইউ। জি কবির ভাই, ওই ভিটাই আপনার স্ট্রং বুলিশ ক্যান্ডেল, বুল ক্যান্ডেল হয়ে যাচ্ছে ওর ভিতরেই। ও, এটাই একটু বুঝতেছিলাম, এটাই ক্লিয়ারিফাই হওয়া দরকার ছিল। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হাবিব, সেটিংটা একটু দেখায় দেন ভাই। সেটিং রাইট রাইট। আচ্ছা, সেটিং ইজ সো ইজি। দেখেন, আপনি যদি, আপনারা সবাই ট্রেডিং ভিউ ইউজ করেন, রাইট? জি। হ্যাঁ, আপনারা যদি ট্রেডিং ভিউ ইউজ করেন তাহলে আমি আর সেটা রিমুভ করে দিই। হ্যাঁ, এই যে ইন্ডিকেটরে যাবেন, গিয়ে এখানে সিম্পলি লিখবেন আরএসআই। এই যে রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স চলে আসলো আরএসআই। এ দেখেন, এই আরএসআইটারে মডিফাই করতে হবে। এটা হলো কনভেনশনাল আরএসআই, যেটা বললাম 70-30। দেখেন এটারে কি হয়, 70-30 হলো ওভারবোট এন্ড ওভারসোল্ড। হ্যাঁ, এই আরএসআই হলো ব্যাকডেট আরএসআই। এটারে মডিফাই করে আমরা কি করছি, রেঞ্জ বানাইছি 80-20-60-40। ঠিক আছে, তো আমরা সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পরে কি করব, আরএসআই আপনার যে কালারের দরকার ওই কালার আপনি করে নিলেন। আমি এটা রেড কমফোর্টেবল করি, কারণ হোয়াইটের উপরে ব্ল্যাক আর রেডটা একটু ভিজিবল হয় বেশি। ওকে, রেড নিলাম। নেওয়ার পরে এই যে আরএসআই বেসড কি এমএ মুভিং এভারেজ দরকার নাই, এটারে উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে এই 70 এখানে কি করলেন, 80 করে দিলেন। ঠিক আছে, আর 30 এই জায়গায় কি করলেন, 20 করে দিলেন। 20 দেওয়ার পরে এখানে 50 রে কি করলেন, 60। ওকে, দেন এইগুলা চেঞ্জ করে দেন, এটারে ডট না দিয়ে লাইন দিয়ে দেন। লাইন লাইন লাইন। ওকে, দেন কালার চেঞ্জ করেন, এটারে ব্ল্যাক 80, যেটা 80টারে যেহেতু রেসিস্ট্যান্ট ওটারে আমরা রেড করে দিই। ওকে, রেড করে দিয়ে থিকনেসটা একটু বাড়াই দেই, থিকনেস বাড়াই দিলাম। দেন আমরা কি করলাম, 60 তে আসি, এটারে আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। এন্ড কি করলাম, ব্ল্যাকটা একটু বাড়াই দেব 50%, 100 করে দিলাম, থিকনেসটা একটু বাড়াই দিলাম। 20 তে আসি, 20 কালারটা আমরা কি দেব, যেহেতু বাই সেহেতু আমরা গ্রিন দিলাম। গ্রিন দেওয়ার পরে কি করলাম, থিকনেসটা একটু বাড়াই দিলাম। ওকে, এখন কি করব, যেহেতু ওইখানে আমার কোনো আর অপশন নাই, এখানে একটা হরিজন্টাল লাইন নেব,
নিয়ে কি করব 40 বরাবর প্লট করে দিব। ফোর্টি বরাবর প্লট করে দিলাম। তাহলে কি হলো, এখানে একটা রেঞ্জ হয়ে গেল। এই যে, এটা সেটিং হলো, এটা দেখেন একদম ইজি। তাহলে 80, 60, 40 and 20, ঠিক আছে। সেটিংটা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ কবির ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।